শুরু হচ্ছে একটু আলাদা। শুনছেন আজকের গল্প দুষ্টু। তবে শুরুর আগে আরেকটা ছোট্ট গল্প আছে। এমন একটা মেয়ের গল্প যার নাম পরিযায়ী। আজ সে কলকাতার এক নামী লেখিকা। তার বয়স এখন 25। ইতিমধ্যেই তার 3টে কবিতার বই ছাপা হয়ে গেছে। নিজের টাকায় গত মাসেই সে কিনে ফেলেছে একটা নতুন BMW। এবার বলবো সেই পরিযায়ীর ছোটবেলার একটা গল্প, যখন তার নাম ছিল দুষ্টু। দুষ্টু টুনটুনির স্কুলের বন্ধু, কিন্তু টুনটুনির মতো পড়াশোনা করতে সে একদম ভালোবাসে না। কিন্তু মনটা তার বড্ড ভালো, মিষ্টি নরম স্বভাব। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের এই কম্পিউটারের দুনিয়ায় শিশুদের ভালো মন্দ বিচার করা হয় পড়াশোনার মাপকাঠি দিয়ে। তাই যত মিষ্টি মনেরই হোক না কেন, তার নাম হয়ে গেছে দুষ্টু। তবে দুষ্টুর একটা দারুণ প্রতিভা আছে। সে মুখে মুখে খুব ভালো ছড়া বানাতে পারে, এমনকি ছড়া বলে বলে কথা বলে। এটা আবার কখনো কখনো তার দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারো কারো কথায় একটু ছন্দ পেলেই দুষ্টু ছড়ায় উত্তর দিয়ে ফেলে। একদিন স্কুলের ভূগোলের দিদিমণি শিলা ম্যাম দুষ্টুকে জিজ্ঞেস করলেন, ভারতের ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছিলাম, সবার খাতা জমা পড়েছে, তোমার খাতা কই? দুষ্টু উত্তর দিল, শুনুন তবে দিদিমণি, দুঃখের কথা কই। ছিলাম খুব ব্যস্ত, সময় বড় কম ছিল, আর ম্যাপটা ছিল মস্ত। ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে হঠাৎ গেলাম ভুলে, কন্যাকুমারী এঁকে বসলাম কাশ্মীরের চুলে। তারপর কি বলবো দিদি, মুছে করব ঠিক, এমন সময় মেঘ জমলো, আধার দিক বিদিক। জানলা বন্ধ করব বলে যেই উঠেছি আমি, ভাত খাবি আয়, হাঁক পারলো আমার বুড়ি ঠামি। দুষ্টুর গল্প ছড়া লম্বা হচ্ছে দেখে দিদিমণি ওকে থামিয়ে দিয়ে বললেন, থামো, খুব হয়েছে, কবে কমপ্লিট করে আনবে বলো? দুষ্টু উত্তর দিল, বুঝতে আমি পারছি না যে, আমার বাড়ি চলো, তোমার কাছে বুঝে নেব হিমালয়ের কেল্লা, চা বিস্কুট ডিমের অমলেট আর দেব রসগোল্লা। দুষ্টু সরল মনের মেয়ে, কিন্তু এমন উত্তর শুনে ভূগোলের দিদিমণির পাগল পাগল অবস্থা। তিনি খুব অস্বস্তিতে পড়ে গেলেন আর দীর্ঘশ্বাস ফেলে ক্লাস থেকে চলে গেলেন। পরের ক্লাস অঙ্ক। অঙ্ক দুষ্টুর চরম শত্রু। অঙ্ককে দুষ্টু ভয় পায়, কিন্তু অঙ্কের স্যার বটুকবাবু, তিনি আবার দুষ্টুকে ভয় পান। আসলে উনি ছড়াকে ভয় পান। উনি ক্লাসে এসে তাই দুষ্টুকে ইশারায় প্রশ্ন করেন, যাতে দুষ্টু ছড়া বেঁধে উত্তর দেওয়ার সুযোগ না পায়। সেদিন অঙ্ক খাতায় 10টার 10টা অঙ্কই ভুল দেখে আর থাকতে পারলেন না বটুকবাবু। বড় বড় চোখ রাঙিয়ে তর্জনী তুলে ইশারায় দুষ্টুকে শাস্তি দেওয়ার জন্যে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বললেন। বাধ্য মেয়ের মতো দুষ্টু মাথা পেতে স্বীকার করে নিল তার শাস্তি। বাইরে গিয়ে সবে কানটা ধরেছে, আর মহানন্দে বটুকবাবু সেই দৃশ্যটা উপভোগ করছেন। হঠাৎ বেটপকা ঘুরতে গিয়ে চেয়ার উল্টে ধরাস করে পড়ে গেলেন বটুকবাবু, আর তার মুখ দিয়ে বেরোলো, আরে বাবা রে বাবা, দুষ্টুর নজর লাগলো রে। ক্লাসের অনেক মেয়েরাই হাসতে লাগলো, কিন্তু দুষ্টু এক ছুটে এসে স্যারকে সযত্নে তুলে ধরল। লজ্জায় লাল হয়ে বটুকবাবু আস্তে করে বললেন, থ্যাংক ইউ। ব্যাস, এই সুযোগ দুষ্টু ছাড়ে। দুষ্টু জবাব দিল, থ্যাংক ইউটা থাক না তোলা, ভালো মেয়েদের জন্য আজকে তারা হাসলো বটে,
অঙ্কে তারাই ধন্য। অঙ্কে আমার মাথা নেই, ছড়ায় ছড়ায় থাকি। মানুষ আমি ভালো মনের, সেখানে নেই ফাঁকি। শুনছিলেন দুষ্টু, রচনা ও গল্প পাঠে অর্পিতা। আপনারা মানুষকে মন দেখে বিচার করেন তো? ভালো থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন একটু আলাদা। এ হলো অজানা গল্পের খনি, এসো শুনি একটু আলাদা।